একটি বোনের দিনের পথে ফিরে আসার গল্প। ভিডিওটি সকল মুসলিম বোন শুনে যাবেন, এই বোনটির মতো হওয়ার চেষ্টা করবেন। আমি বরাবর একটু অন্যরকম ছিলাম, নাচ গান আর হইচই এই নিয়ে কাটতো আমার চঞ্চল দিনগুলো। ধর্মের প্রতি টান বলতে তেমন কিছুই ছিল না। আব্বু ভীষণ নামাজি এবং অসম্ভব ভালো একজন মানুষ, তাই তার রাগের ভয়ে কোনো মতে শুধু মাগরিবের নামাজটা পড়তাম, বাকি ওয়াক্তগুলোর কথা মাথায় আসতো না। আমরা দুই বোন মাকেও কখনো খুব একটা নামাজ কালাম পড়তে দেখিনি, তাই হয়তো নিজের ভেতরেও কোনো তাগিদ অনুভব করিনি কখনো। সময়টা 2023 সাল। মা একদিন হিজাব পরার কথা বললেন, কারণ আমি তখন বড় হচ্ছি। বাবা মায়ের বাধ্য মেয়ের মতো আমি হিজাব পরা শুরু করলাম, তবে সেটা ছিল কেবল স্কুলের চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ। অন্য কোথাও হিজাব পরার কথা ভাবতাম না। আর মা কখনো এই নিয়ে জড়াজড়ি করেননি। তখন থেকেই টুকটাক নামাজ পড়া শুরু করলেও মনের গভীরে ষষ্ঠের প্রতি ভালোবাসা কিংবা ইমানের সেই আসল আলোটা তখনও জ্বলে ওঠেনি। কোনো ভয় বা বেকুলতা ছাড়াই কেটে যাচ্ছিল দিন। তারপর এলো 2024 সাল। হাতে এলো একটা নিজস্ব মোবাইল ফোন। আর ঠিক তখন থেকেই অলক্ষ্যে আমার জীবনে এক বিশাল ও অলৌকিক পরিবর্তন শুরু হলো। মাঝে মাঝে নিজের আগের কথা ভেবে আমি নিজে অবাক হয়ে যাই। যে মেয়েটা এক সময় কোনো পর্দাশীল মেয়েকে দেখলে নাক সিটকাতে বলতো, উফ, এই মেয়েটা এভাবে থাকে কি করে, আমার তো দেখি গরম লাগছে। যে মেয়েটা নামাজ পড়তে অলসতা ভেঙে পড়তো, যার পরোটা দিন কাটতো গান আর সিনেমার রঙিন দুনিয়ায় মগ্ন হয়ে, সে আজ এক সম্পূর্ণ মানুষ। আজ হিজাব আর পর্দা ছাড়া বাড়ি ওঠানেও আমার পা চলে না। অলসতা তো দূরের কথা, এখন ভোরের আলো ফোটার আগেই আমার ঘুম ভেঙে যায়। পরিবারের সবাইকে ডাকি ফজর নামাজের জন্য। এখন শুধু নিজে নামাজ পড়ি না, বরং চারপাশের মানুষগুলোকেও পরম মমতায় নামাজের দিকে আহ্বান করি। কিন্তু এই বদলে যাওয়াটা মোটেও সহজ ছিল না। একটা সময় আমি বুঝতে পারলাম, আর পর্দা করার পেছনে সবচেয়ে বড় বাধা ছিলেন আমার নিজের মা এবং বড় বোন। আমি হিজাব পড়া শুরু করেছি দেখে তারা দুজনেই বাঁকা চোখে তাকিয়ে বলতো, হুজুর হয়েছিস। এমনকি আমাকে আঘাত করেও এমন অনেক কথাই তারা বলেছে, যা আমার বুকটা ভেঙে দিত। কিন্তু আমি কোনো পাল্টা তর্ক করিনি, শুধু চুপ করে সব সহ্য করেছি। এর মাঝেই আমার মনে হঠাৎ মাদ্রাসার পড়া তীব্র শখ জাগে। বাসা জানাতেই আব্বু ভীষণ খুশি হলেন এবং রাজি হয়ে গেলেন। কিন্তু আম্মু আর আপু আমাকে এমন সব কটু কথা শোনালেন যে আমি আজ আর মনে করতে চাই না। এরপর আমার জীবনে এলো 2025 সাল। এবছরটা বোধহয় আমাকে জীবনের এক মস্ত বড় শিক্ষা দিতে এসেছিল। বছরের শুরুতে জানুয়ারির 5 তারিখে যখন স্কুলে ভর্তি হতে যাব, আম্মুর কাছে অনুমতি চাইলাম, আম্মু নিকাব কি পরবো? আম্মু উদাসীন ভাবে বলল, পরো, শীতকাল ঠান্ডা লাগবে। মায়ের মুখে কথা শুনেই আমার মন খুশিতে ভরে উঠল। সেদিন থেকে নিকাব হলো আমার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গী। কিন্তু পরীক্ষা যেন শেষ হচ্ছিল না। সে বছর 5 রমজান আমি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হই। দুর্ঘটনার পর চোটের কারণে জোরপূর্বক আমাকে হিজাব কিছুটা ছাড়তে হয়েছিল, তবে আমার আব্বুর সামর্থ্যের কারণে পুরোপুরি ছাড়তে হয়নি। কিছুটা সুস্থ হতেই আমি আবার হিজাব আর নিকাবকে শক্ত করে আঁকড়ে ধরি। সেই কঠিন দিনগুলোতে একা একা ভাবতাম, আল্লাহ, আমার যদি একজন দিনদার স্বামী থাকতো, তবে হয়তো আমাকে ঘরের মানুষদের কাছ থেকে এসব কথা সহ্য করতে হতো না।